নমস্কার বন্ধুরা, আমি আজকে যে রেসিপিটি করছি সেটি পটলের একটা ভিন্ন ধরনের রেসিপি। তো একদিন হলে এরকম একটা রেসিপি না করলে খুব মিস করবেন। তার জন্যে আমি নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছকে লবণ আর হলুদ মাখিয়ে আমি এইদিকে একটা কড়াই বসিয়ে দেব, এরপরে ভেজে নেব। একটু হালকা হালকা করে ভাজবো, বেশি একটা ভাজবো না, কারণ রবারের মতো হয়ে যাবে। তেলটা গরম হতে তেলের মধ্যে আমি একটু লবণ ফেলে দিয়েছি, তাহলে চিংড়ি মাছটা এই তলায় ধরে যাবে না। তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে হালকা হালকা করে এপিট ওপিট করে আমি ভেজে নেব। আপনারা তো অনেক রকম করে চিংড়ি মাছ দিয়ে পটলের রেসিপি করে থাকেন। একদিন হলে এরকম একটা মুখরোচক রেসিপি করলে আপনারা ভাবতেই পারবেন না যে এরকম একটা রেসিপি হয়, আর খেতে দুর্দান্ত ধরনের হয়। না খেলে এই গরম ভাতে প্রথম পাতেই এই যদি রেসিপিটা পড়ে আর লোকে কোনো কিচ্ছু চাইবে না, পুরোটাই এই দিয়ে খেয়ে নেবে। চিংড়ি মাছগুলোকে আমি সাইড করে ভেজে রেখে দেব। এটা নিরামিষ করেও করা যায়, তো আমি আমিষ করে করেছি। এইটা আপনি রুটি পরোটা দিয়েও খেতে পারবেন। এরপরে আমি কয়েকটা পটল নিয়েছি, পটলগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছালগুলো ওপরে ছাড়িয়েছি, কিন্তু ছুলিনি। আলগা আলগা ওপর থেকে ছালগুলো ছাড়িয়ে একটা পটলকে 4 ভাগ করে নিয়ে একটা মিক্সিং জারে আমি দিয়ে আধা ভাঙা করব। এটাকে পুরো মিহি পেস্ট করব না, আধা ভাঙা করে নেব। এইটা একটা নতুন ধরনের রেসিপি। তো আধা ভাঙা মতন হয়ে গেছে, পুরোটা মিহি করিনি। এরপরে আমি এটাকে একটা সাইডে রেখে দেব। তো এরকম করেও পটলের রেসিপি করা যায়। এরপরে আমি দিয়ে দেব তেল। তেলটাকে দিয়ে এরপরে দিয়ে দেব কালো জিরা। কালো জিরা দেওয়ার পরে দিয়ে দেব আমি শুকনো লঙ্কা। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা যেই একটু ফোড়নের কালো জিরা আর শুকনো লঙ্কা গন্ধ বেরোবে, তখন যে পটলটা আমি আধা ভাঙা করে রেখেছিলাম মিক্সিং জারে, সেটাকে দিয়ে দেব। এটা আপনারা থেতো করেও করতে পারবেন, বিভিন্নভাবে করতে পারবেন। তো আমি মিক্সিং জারে আধা ভাঙা করে করেছি। এরপরে পটলটাকে ভালো করে কষাতে থাকবো। যখন একটু কষা কষা ভাব হয়ে যাবে, নরম হয়ে আসবে, তখন মধ্যখানটা ফাঁকা করে ওর মধ্যে দিয়ে দেব রসুন কুচি 8-10টা, আর দিয়ে দেব 1 বাটি পেঁয়াজ। এরপরে পেঁয়াজ রসুনের সঙ্গে এই পটলটাকে ভালো করে কষতে থাকবো। কষার উপরেই রান্নাটা নির্ভর করছে। এরপরে আস্তে আস্তে কষানো হচ্ছে, এইভাবে পটলটাও নিচের দিকে ধরে যেতে থাকবে। যখন নরম হয়ে আসবে, তখন আস্তে আস্তে এর জন্যে অনবরত এটাকে চারিপাশ থেকে নাড়তে হবে, না নাড়লেই অসুবিধা। এদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম ওর মধ্যে আমি সর্ষেটাকে আমি মিহি পেস্ট করে নিলাম। এরপরে ওইটাও একটা সাইডে রাখবো। এরপরে দিয়ে দেবো চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো। এইগুলো দিয়ে আমি আবারও পটলটাকে কষতে থাকবো। এইভাবে কষতে কষতে যখন একটু শুকনো শুকনো মতন হবে, ততক্ষণ পর্যন্ত আমি কষবো আর চারিপাশ থেকে কাছিয়ে নিয়ে কষতে থাকবো। এরপরে দিয়ে দেবো একটু চিনি। চিনি না দিলে নুন ঝালের কোনো ব্যালেন্সটা থাকবে না ঠিকঠাক। চিনি দিলে খার খার ভাবটাও থাকে না, খেতেও একটু ভালো লাগে। যে কোনো কিছুর মধ্যে একটু চিনি না দিলে খেতে অতটা স্বাদ ওঠে না। এরপরে আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে কষতে থাকবো আর চারিপাশ থেকে কাছিয়ে নেব। চারিপাশ থেকে মশলাগুলো লেগে যাচ্ছে, তখন আমি যে একটা সর্ষের পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। তো খুব অল্প উপকরণ, অল্প সময় এইরকম চিংড়ি মাছের একটা ভর্তা বলুন, চচ্চড়ি বলুন, চিংড়ি মাছ দিয়ে পটলের যেইটা বলুন, খুবই ভালো লাগে। চচ্চড়িও বলতে যেইটা ইচ্ছা, ভর্তাও বলা যায়। এত সুন্দর রেসিপি একদিন না হলে, যদি না করেন, খুব মিস করবেন। এরকমভাবে করলে আপনি পুরো ভাতটাই, গরম ভাত পুরো এইটা দিয়ে খেতে পারবেন, এবং রুটি পরোটা দিয়েও খেতে পারবেন। আর যাকে দেবেন সেই খুব প্রশংসা করবে। ধন্যবাদ।